ধিক্কার জানাই ওই সমাজকে, ধিক্কার অপবাদ দিয়ে যাচ্ছি ওই মা এবং ওই বাবাকে যার ম্যাট্রিক পড়া ছেলে দাঁড়িয়ে রেখেছে, তার বাবা আর মা বলে ইউনিভার্সিটিতে গেলে রাখিও। এমনভাবে বলে মনে হয় যেন ছেলের জীবনটা নিজের হাতে, ইউনিভার্সিটি পর্যন্ত বাঁচবে তার গ্যারান্টি আছে। আফসোস, ফজরে ছেলে সন্তানকে জাগায় না কেন? 8টা বাজে কোচিং আছে। ধিক্কার ওই মাকে যে ফজরের সময় জাগায় না, কারণ 8টা বাজে ক্লাস আছে। ওই মা তো এটা মেনে নিয়েছে যে তার ছেলে 8টা পর্যন্ত বাঁচবে, এই গ্যারান্টি সে নিয়ে নিয়েছে। কি আমি মিথ্যা কথা বলতেছি? অযৌক্তিক। ধিক্কার ওই পুরুষকে যাকে বলেছি সিগারেট ছেড়ে দাও, সে বলেছে আর কয়দিন, টেনশনটা একটু বেশি, তারপরে ছাড়বো। বলেছি মদ ছেড়ে দাও, মদখোর যখন মদ পান করে, ইয়াবাখোর যখন ইয়াবা সেবন করে, তার ঈমান তার সঙ্গে থাকে না, তার ঈমান তার দেহ থেকে বেরিয়ে মাথার উপরে ঘুরতে থাকে, কালো হয়ে থাকে। ছেড়ে দাও এই ইয়াবা। সে বলছে প্রেমিকার সাথে বড় ঝামেলা চলতেছে, বিয়েটা সেটেল হয়ে গেলে ছেড়ে দেব। সে গ্যারান্টি দিচ্ছে সে বিয়ে পর্যন্ত বাঁচবে। আফসোস ওই যুবক, যে মিথ্যেবাদী যুবক ওয়াজের মাহফিলে ভীতু হয়ে থাকে, ওয়াজ থেকে বেরিয়ে দাম্ভিকতা দেখায়। এখানে কেউ হাত তুলতে পারলো না যে সে ফজর পর্যন্ত বাঁচবে। প্রত্যেক মানুষ ভালো হয়ে যাবে বলে কালকে থেকে ভালো হবে, অত গ্যারান্টি দিচ্ছে আজকে বেঁচে থাকবে সে। আফসোস। যাই হোক, আমি নসিহা করবো ইনশাআল্লাহ যুবকদেরও, আপনাদেরও ইনশাআল্লাহ তাআলা। দেখুন, ওয়াজ, মাহফিল, হজ, সাদাকা ওয়াল উমরা, কুল্লু শাই আইনি, যা কিছু আছে আল্লাহি কিচ্ছু কাজে আসবে না যদি সালাত না থাকে। আর এই সালাতও কাজে আসবে না যদি শিরিক মুক্ত ঈমান না থাকে। বুঝে আসছে? শিরিক নিয়ে বললে এখন কয়েকজন উঠে হয়তো মাইরু শুরু করতে পারেন, কারণ শিরিকের বহু ব্যাখ্যা আছে। এখানে শিরকের কি আছে? বহু ব্যাখ্যা আছে। যেমন এখানে আবার ইসলামের, আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি, মনে কষ্ট নেবেন নাকি আপনারা? দেখেন, যুবক মানুষ 2-4টা খাইলে ইনশাল্লাহ আশা করে সহ্য করতে পারবো। তবে শোনেন, মাথায় মুথায় মারেন না, পরে মরে গেলে মার্ডার কেসের আসামি হবেন। শেখ হাসিনার সরকার যেমনি ঝুলাইতে আছে, আল্লাহ আল্লাহ, এই কদিন খবর দেখছেন কয়টা ঝুলতে আছে। খবরদার, মারবেন তো ঠিকভাবে মারেন যাতে না মরে যায়। শোনেন বলি আপনাকে, আপনি এমন অনেক কাজ করেন, তারপরে যখন আপনাকে বলা হয় যে তুমি এটা কেন করছো, আপনি বলছেন যে এটা রাসূলুল্লাহর শানে, এটা আল্লাহর শানে, এটা মুরব্বির শানে, এটা ধর্মের খাতিরে, এটা দ্বীনের খাতিরে, এটা 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 সমাজের খাতিরে। আপনি বলছেন যে এটা রাসূলের শানে, অথচ রাসূল বলে যায়নি। এটাই জাহান্নামে আপনাকে করে দেবে। মানে রাসূল কোনো কিছু অপরিপূর্ণ রাখেনি। বুঝতে পারছেন না? পারি না। আপনি যখন নতুন কোনো কাজ করেন আর বলেন এটা কি খারাপ কাজ, জি এটা ভালো কাজ হওয়ার কারণেই আপনি জাহান্নামে যাবেন। কারণ আপনি কে যে নতুন ভালো আবিষ্কার করলেন? রাসূলে ভালো দিয়ে যায় নাই। আমি কি বুঝাতে পারছি না? পারি নাই। যাই হোক, অন্যদিকে চলে গেলে আপনারা আসলে পরে ঝামেলা করবেন। খায়ের, ইনশাল্লাহ পরিচিতি পর্ব তো টুকটাক কথা বলে যাব। আল্লাহ যদি বাঁচায় রাখে, এলাকার ছেলে আমি খায়ের ইনশাল্লাহ ডাকবেন, আসবো, অন্য সময় বলে যাবো আপনাদেরকে কথা নিয়ে। শুনুন তো, তারা বলতো যে লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবল ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও এই প্রতিশ্রুতি করা হয়েছে। এটা তো পূর্ববর্তী লোকদের উপকথা ছাড়া আর কিছুই না। যখন তাদেরকে বলা হয় সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রাসূলের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, শিরক ছাড়ো, বিদআত ছাড়ো, হারাম ছাড়ো, হালাল ধরো, তারা বলে যে এগুলো তো আমাদেরকে আগেই বলা হয়েছে, আরে আমাদের বাপ দাদাকেও বলেছে। এগুলো তাদের আগের বাপ দাদাদের কথাবার্তা ছাড়া কিছুই না, এগুলো সব মানে শোনা কথা। এগুলো সব কি কথা? শোনা কথা। আফসোস, তারা বিশ্বাস করেনি, তাই তারা আমল করেনি। আজ বাস্তব অবস্থা এমন, বিশ্বাস করেই আমল করে না। ওয়াল্লাহি সিচুয়েশন ইজ সো ডিফারেন্ট রাইট নাও, বিকজ এই লোকটা বোঝে না, জানে না, আপনি তাকে শিখাইতে পারবেন। এই লোকটা বলছে যে জানি জানি, সব জানি, আসলে কি করব বল, সবই জানি, আসলে মানা হয় না আর কি। ওর জন্য আর কোনো হিদায়তের রাস্তাই থাকে না। আপনারা কি বুঝতে পারছি ব্যাপারটা? হুজুর আমি সূরা ফাতিহা জানি না। আমি বললাম বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন যে জানি হুজুর, সবই জানি।